অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি 40 মিনিটের ভাষণে অনেক বিষয় এনেছেন। বিশেষ করে তিনি আগামী জাতীয় নির্বাচনের যে সময়সীমা সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন কমিশন যে কোনো সুবিধাজনক দিনে নির্বাচন ঘোষণা করবে, এটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায়। এবং আমরা মনে করি যে এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে অস্থিরতা ছিল, এটা কেটে যাবে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। আমাদের ইসলামী আন্দোলনের প্রত্যাশা থাকবে যাতে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই যাতে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি হয় এবং জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি হয়। আরেকটা বিষয় হলো যে জুলাই ঘোষণা, জুলাই সনদের ব্যাপারে তিনি বলেছেন আগামী মাসে জুলাই সনদ ঘোষণা হবে। আমরা প্রত্যাশা করি জুলাই সনদ সময় মতো ঘোষণা হবে এবং রমজানের আগেই বিচার কার্য এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে এবং বিচার গণহত্যাকারী এবং ফেসিবাদী শক্তির বিচারটা দৃশ্যমান হবে। উনি যে কথা বলেছেন, আমরা আশা করতে চাই যে তার সেই কথা অনুযায়ী কাজ হবে। কথা অনুযায়ী যদি কাজ হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগে সহযোগিতার ভূমিকা পালন করবে।